আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা সূরা দুখান এর শেষ রুকু কয়েকটি আয়াত আমরা তিলাওয়াত করব এবং সরল বাংলা অনুবাদটুকু পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এটা প্রকাশ করতে পারি, তিলাওয়াত করে সরল অনুবাদটুকু পেশ করতে পারি। আজ আমার সাথে রয়েছেন আমার ভাইরা জুনিয়র নুরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلع الحميم خذوه فاقتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب بالحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون. إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم. فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون. صدق الله المولانا العظيم وصدق رسول رب العالمين. মক্কা মুআজ্জামা শেষের দিকে সূরা দুখান, এই দুখানের শেষ রুকুর আরো কয়েকটি আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি 40 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত। আমরা এখন সরল অনুবাদটুকু পেশ করব। কোরআনে কারিম শুধু যদি তিলাওয়াত করে একজন অনুবাদটুকু আমাদের সামনে বুঝিয়ে দেন, তাহলে আমরা বুঝতে পারি রব্বুল আলামিন তার এই কিতাবে আমাদেরকে বারবার পরকালের যে অবস্থার সম্মুখীন আমরা হব, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন। পৃথিবীর মানুষের পথ চলার যাবতীয় নির্দেশনা তিনি আল কোরআনে দিয়েছেন। এটা মানুষ জাতিকে হেদায়েত দান করে, হুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের পথকে, দুনিয়ার চলার পথকে, মানুষের কল্যাণের পথকে সুস্পষ্ট করে দেয় এবং সত্য আর মিথ্যার পার্থক্য কোরআনে কারিম খুব সুন্দর করে স্পষ্ট করে তুলে ধরে। যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে,
কোরআনের সিদ্ধান্ত বিরুদ্ধে যে কথা বলে সে মিথ্যা কথা বলে, যে কোরআনের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করে সে বাতিল এবং মিথ্যা কাজ করে, জাহান্নামী কাজ করে, অগ্রহণযোগ্য কাজ করে। এই কোরআনে কারিম শুধু মুসলমানদের সম্পদ না, এটা হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে পথ দেখায়, তারা হেদায়েত পায় এটা থেকে। কিন্তু এটা পথ দেখায় হুদাল্লিল নাস, সমস্ত মানবতাকে গিয়ে। আমরা আজকে ধারাবাহিকতায় যে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের বাংলা অনুবাদটুকু আপনাদের সামনে পেশ করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমাদের দুনিয়ার বাকি জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং আমাদেরকে ভয়ানক যে জাহান্নামের কঠিন অবস্থা আমাদের সম্মুখে রয়েছে এবং যে জান্নাতের অবারিত সৌন্দর্য এবং চিরসবুজ বসন্তের যে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা যেন সেই জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে মাগফিরাতে, এবং সেই জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, সেই আশাটুকু নিয়ে মহান মালিকের কাছে আমরা এই যে আয়াতগুলো পড়েছি সেগুলার অনুবাদটুকু আপনাদের সামনে পেশ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় রহমান রাহিম আল্লাহর নামে শুরু করছি। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। নিঃসন্দেহে ইন্না ইয়াউমাল ফাসলি, ফয়সালার দিন, কিয়ামতের দিন, সেই মহান দিনটি, মিকাতুহুম আজমাইন, একটি নির্ধারিত দিন, যেদিন আজমাইন সবাইকে পুনরুজ্জীবিত করা হবে, জমা করা হবে। মানব জাতির আদম আলাইহিসসালাম থেকে শুরু করে, যাকে ইউরোপিয়ানরা বলে অ্যাডাম অ্যান্ড ইভ, আদম হাওয়া, প্রথম মানুষ, সেই থেকে শুরু করে পৃথিবীর সমস্ত নবীরা, সমস্ত পূর্বপুরুষরা, বর্তমান সময়ে যে 800 কোটি মানুষ রয়েছেন, নারী পুরুষ, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সকল মানুষকে সেই দিন একটি সমতল ময়দানে সমবেত করা হবে, একসাথে জমা করা হবে, একসাথে। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, এই ফয়সালার দিনটি হবে মিকাতুহুম, সব একসাথে সম্মিলিত হওয়ার দিন, একসাথে একটি সমতল ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবাইকে তিনি ঐক্যবদ্ধ করবেন। সেই দিনটি আসার ব্যাপারে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে। ইন্না ইয়াউমাল ফাসলি, অবশ্যই সেই নির্ধারিত ফয়সালার দিন, ইয়াউমাল ফাসল, যেদিন মানব জাতির ফয়সালা করা হবে, কারা চিরন্তন জাহান্নামের বাসিন্দা হবে আর কারা চিরন্তন জান্নাতের সবুজ বাগানের, চিরসবুজ বাগানের চিরযৌবনের অধিকারী হয়ে সেখানে সুখে শান্তিতে বসবাস করবে। এই ফয়সালার দিনটি অবশ্যই মানব জাতির সামনে রয়েছে। তোমরা এটা মনে করো না যে পৃথিবীতে কয়েকদিন তোমরা দৌড়াদৌড়ি করলা, কিছু সম্পদ সম্পদ অর্জন করলা, বুক বিলাস করলা, রুজি রোজগার করলা, টাকা পয়সা জমাইলা, ক্ষমতা দেখাইলা, আর মৃত্যুর সাথে সাথেই তোমাদের জীবনটা শেষ না। বরং মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর দরজা দিয়েই তোমরা এমন একটি জীবনে প্রবেশ করতেছ যে জীবনের শুরু আছে, শেষ নাই, যেখানে আর মৃত্যু কখনোই হবে না গিয়ে। সেই জীবনের দুইটা দিক এখানে আলোচনা করতেছেন। প্রথম দিকটা হচ্ছে যে সেই দিনটা নির্ধারিত, আজমাইন, সবাইকে সমবেত করা হবে। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। সেই দিনটি হবে যেদিন নিকটতম, মাওলা মানে আপনজন, যারা প্রিয়জন, যারা খুবই একে অন্যের মানে অভিভাবক, গার্জিয়ান, সাহায্যকারী হয়ে থাকে। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা লা ইউগনি, কোনো খাতেই আসবে না সেদিন, মাওলান আম মাওলা, কোন আপনজনের কোনো সাহায্য আসবে না, আপনজনের কোনো সাহায্য আসবে না। মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, কেউ কারো দিকে ফিরেই চাইবে না গিয়া। সামান্যতম কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না কেউ। ওয়ালা হুম ইউনসারুন, এবং কোনো দিক দিয়ে কোনো সাহায্য করা হবে না সেই দিন কোনো মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাত ছাড়া, এবং আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিক্রমে, তার রাসূল এবং তার প্রিয়জনদের সুপারিশ ছাড়া কোনো মানুষ সেদিন কারো কোনো সাহায্য করতে পারবে না,
কোনো সাহায্য আসবে না। এই কথাটি সূরা আল আবাসায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ফাইজা জাআতিস সাখা, অবশেষে যখন সেই প্রচন্ড ভয়ানক কান ফাটানো কিয়ামতের আওয়াজ আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। সেই কান ফাটানো কিয়ামতের যে ভয়ঙ্কর আওয়াজ যখন আসবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, সমস্ত মানবতা, সমস্ত মানব জাতি, জিন সহ সবাই কিয়ামতের মাঠে পিপিলিকার মতো উঠবে উলঙ্গ হয়ে, দলে দলে কোটি কোটি লক্ষ কোটি কোটি মানুষ সেদিন ময়দানে হবে। সেই কিয়ামতের দিনটি কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ ভয়ে প্রচন্ড কঠিন কিয়ামতের অবস্থার কারণে দিক বিদিক হয়ে ছুটবে। সেদিন মানুষ, সেদিন তার বাই থেকে সে পালাবে, সে বাইকে দেখবে, মাকে দেখবে, বাবাকে দেখবে, সন্তানকে দেখবে, কিন্তু ফিরেও চাইবে না। বলবে হয়তো মায়ের মুখামুখি হলে, বাবার মুখামুখি হলে, ভাইয়ের মুখামুখি হলে বলবে, ভাই আমাকে সাহায্য করো। এই সাহায্য যাতে না করতে পারে, বা কেউ কাউকে ধরতে না পারে, কেউ কার সাহায্য চাইতে না পারে, সেই দিন সেই মানে কেউ কাউকে চিনবেই না। ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন পলায়ন করবে মানুষ, মিন আখিহি, তার আপন ভাই থেকে, ও উম্মিহি, তার মায়ের থেকে পলায়ন করবে, ও আবিহি, তার বাবা থেকে সে পালাবে, ও সাহিবাতিহি ও বানি, তার প্রিয়তম স্ত্রী যাকে নিয়ে সারা জীবন কাটিয়েছে, সেই স্ত্রীকেও দেখলে, স্ত্রী স্বামীকে দেখলে মুখ ফিরিয়ে নিয়ে দৌড়াবে, ও বানি, আর প্রাণের যে সন্তান, যে সন্তানের জন্য পৃথিবীতে মানুষ এত অন্যায় করে, জুলুম করে, মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন করে, হালাল হারাম চিনে না, রুজি রোজগার করে সম্পদ জমায় রেখে যায় সন্তানের জন্য, সেই সন্তানও তার বাবা থেকে, মা থেকে, এবং বাবা মাও তার সন্তান থেকে সেদিন পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, তাদের সেই কঠিন দিনের মুখোমুখি হবে যে নিজেদের কথা ছাড়া আর কারো কথা তারা চিন্তা করার সেই সুযোগটুকুও সেদিন থাকবে না। উজুহুন ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, সেই দিন কিছু চেহারা যারা জান্নাতি হবে, ডান হাতে আমলনামা পাবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে মুক্তির আনন্দে, হাসি মুখ এবং খুশিতে ডগবগ করবে তারা। আর উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর সেই দিন কিছু চেহারা হবে ধুলি মলিন বিষণ্ণ, চির জাহান্নামের বাসিন্দা হওয়ার, আযাবের সম্মুখীন হওয়ার ভয়ে বিতবিহ্বল হয়ে পড়বে, কালিমা মাখা হয়ে পড়বে। তারহাকুহা কাতারা, কালিমাকা মুখ হবে সেদিন। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, যারা কাফির হবে, ফুজ্জার হবে, পাপিষ্ঠ হবে, এগুলা জাহান্নামীর মানুষগুলা সেদিন নিরাশ হয়ে পড়বে। আল্লাহ পাক এখানে বলতেছেন, লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়ালা হুম ইউনসারুন, আপনজনের কোনো সাহায্য আসবে না, কোনো সাহায্য করা হবে না কাউকে। ইল্লা মান রাহিমাল্লাহ, শুধুমাত্র আল্লাহর রহম যাদের উপর করবেন তারা ছাড়া কিয়ামতের দিন কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন আল আজিজ, মহাপরাক্রমশালী। ফাআলুল লিমা ইউরিদ, যখন যা তিনি চান, যেটা ইচ্ছা করেন সেটাই করেন। তিনি যাকে চাইবেন জাহান্নামে দিবেন, যাকে চাইবেন জান্নাতে দিবেন। আর এই জাহান্নামে এবং জান্নাতে দেওয়ার ক্ষেত্রে যে তিনি নির্দেশনা দিয়েছেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলবে, আল্লাহ তার রাসূলের উপর, আল কোরআনের উপর ঈমান আনবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করবে, করার চেষ্টা করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর মাগফিরাত এবং রহমত কামনা করবে, তিনি তাদেরকে মাফ করে দিয়ে রহম করে জান্নাতে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এমন কঠিন অবস্থা হবে, সমস্ত নবীরা ইয়া নফসি বলে নিজের প্রাণে বাঁচানোর জন্য ক্রন্দন করতে থাকবেন, আল্লাহকে ডাকতে থাকবেন। সেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমি সর্বশ্রেষ্ঠ রাসূল হয়েও শুধুমাত্র আমার আমল দিয়ে আমিও জান্নাতে যেতে পারবো না, যদি না আমার মালিক মহান আল্লাহ পাক রহম করে দয়া করে আমাকে জান্নাতে না নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সমস্ত আমলের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন যে হে রাসূল, তুমি ঘোষণা করো, তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার যত ইবাদত বন্দেগী, ত্যাগ, কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত বিন্দু, ও মামাতি, এবং আমার মৃত্যুবরণ, সকল কিছু শুধুমাত্র অনলি ফর আল্লাহ, অনলি ফর আল্লাহ, লিল্লাহ। ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান বিশ্বের যিনি প্রতিপালক, সমস্ত বিশ্ব জগতের, বিশ্ব ব্রহ্মাণ্ডের, সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য আমাদের জীবনে যাবতীয় তৎপরতা। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর হুকুম মেনে চলি, কোরআন মেনে চলি, এগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এবং যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, এরাই কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই আয়াতটি কোরআন কারীমের 3 জায়গায় বলেছেন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন, এবং ইমানদার যারা ঈমান আনে এবং ঈমান অনুযায়ী জীবনযাপন করে, এদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক এদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন কিয়ামতের দিন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। এই কারণে আল্লাহ পাক যাদের প্রতি সন্তুষ্ট হবেন না, কোনোভাবেই তারা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। গিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এটা কোরআনে কারিমের সূরা তাওবায় এসেছে, আর একটি সূরাতে এসেছে, এবং সূরা আল বাইয়িনাতে এই আয়াতটা এসেছে। এ কারণে এখানে বলছেন যে ইল্লা মার রাহিমা আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে রহম করবেন। এই কারণে আমরা সব সময়, প্রতিটি মুহূর্তে, 24 ঘন্টার প্রতিটি সময়, প্রত্যেকটি কাজে আমরা আমাদের মহান মালিককে স্মরণ করব। যে কোনো কাজ করি আল্লাহর নাম নিয়ে করব। যখন কোনো ভুল হয়ে যায়, সাথে সাথে আমরা তওবা করব। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনা। ইমানদারদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা তওবায় আল্লাহ পাক প্রথম যে গুণটা উল্লেখ করেছেন, যে এরা সব সময় আল্লাহর কাছে তওবা করে, প্রতিটি মুহূর্তে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে মাগফিরাত চায়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মাসুম, যার কোনো গুনাহ নাই জীবনে, সেই রাসূল, সমস্ত রাসূলদের নেতা, তিনিও বলেছেন যে আমিও প্রতিদিন 70 বার এর চেয়েও বেশি আল্লাহর কাছে তওবা করি। আরেক হাদিসে বলেছেন যে আমি প্রত্যেক দিন 100 বার বা 100 বারের চাইতেও বেশি আমার মালিকের কাছে আমি তওবা করি, মাগফিরাতের দোয়া করি, রহমতের দোয়া করি আমি আমার মালিকের কাছে। সুতরাং আমরা যারা আছি, আমরা যেন প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে চলি। যখনই ভুলে যাই, স্মরণ হওয়ার সাথে সাথে যেন আল্লাহর কাছে মাফ চাই, এবং আমরা আল্লাহর কাছে তওবা করি এবং নিজেকে শুধরাই নেই। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল আজিজ, তিনি হচ্ছেন আল আজিজ, মহাপরাক্রমশালী, আর রাহিম, এবং তিনি রহম করেন। ইন্না রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, তিনি বলেন যে আমার রহমত মহাবিশ্বের সমস্ত কিছুকে বেষ্টন করে আছে। আরেক আয়াতে বলেন যে হে মানুষ, হে রাসূল, আমার রহমত আমার গজবকে পরিবেষ্টন করে আছে, আমার রাগ গুস্সাকে, সবকিছুকে আমি রহমত দিয়ে রেখেছি। যদি এরা না হতো, তাহলে পৃথিবীর মানুষের যে জুলুম, নির্যাতন, পাপাচার করতেছে, এক মুহূর্ত পৃথিবীর একটি বনি আদমকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখতেন না। এরপরে কিয়ামতের পরিণতির কথা কয়েকটা আয়াতে শুধু অনুবাদটুকু পেশ করে আমরা শেষ করবো আজকে। এখানে বলতেছেন ইন্না শাজারাতাজ যাকুম, যারা জাহান্নামী হবে তাদের খাদ্য কি হবে? আল্লাহ পাক বলছেন মরু অঞ্চলে জাক্কুম নামে একটি কাঁটাযুক্ত গাছ, তাকে কাঁটা, সেই জাক্কুম বৃক্ষ হবে মানুষের খাদ্য, যারা জাহান্নামী হবে। তাআমুল আসিম, গুনাহগার যারা ইসিম করবে, গুনাহ করবে, পৃথিবীতে কাফির, মুশরিক, পাপিষ্ট, এদের খাদ্য হবে জাহান্নামের আগুনের মধ্যে তারা থাকবে। এবং সেই কাঁটা, জুফুরা কাঁটা, আপনারা যারা লুকলুকি খেয়েছেন, লুকলুকির গাছ দেখেছেন, লুকলুকির যে যে এই যে ঝাঁক কাঁটা, বিশাল মারাত্মক এক ঝাঁক কাঁটা থাকে এইভাবে, এটা যদি কোনো মানুষের মুখ দিয়ে জুড়ে ঠেলে দেওয়া হয়, তাহলে যে ভয়ঙ্কর অবস্থা হবে। এইভাবে কিয়ামতের দিন জাক্কুম নামে সেই কাঁটা যুক্ত হবার মারাত্মক কাঁটাগুলাকে মানুষের মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, এবং তাকে
বাধ্য করা হবে সেগুলা খেতে, গলার মধ্যে যাওয়ার পরে আটকে যাবে সেগুলা। তাআমুল আসিম, এটা হবে খাদ্য জাহান্নামীদের। কাল মুহলি ইয়াকলি ফিল বুতুন, এটা হবে যে জ্বালানো তেল, যারা গাড়ি চালায় এরা ট্যাঙ্কির মধ্যে যে জ্বলার পরে মারাত্মক ভাবে কালো হয়ে তেলটা জ্বলে গিয়ে যে তেলের নির্যাস থাকে, উত্তপ্ত সেই জ্বালানো তেল তাকে তাদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে কিয়ামতের দিন জাহান্নামীদেরকে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে গিয়ে উতাল পাতাল করবে, ফুটতে থাকবে। অন্য বর্ণনায় এসেছে যে সেদিন যখন এই উত্তপ্ত পানি মুখে ঢেলে দেওয়া হবে জাহান্নামীদের, ফুটন্ত পানি, পুজ, রক্ত মুখ দিয়ে ঢালা হবে, আর নাড়ি বুড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে পায়খানা রাস্তা দিয়ে সেগুলো বের হয়ে যাবে এবং জাহান্নামী চিৎকার করতে থাকবে। কাগাল হামিম, ফুটন্ত পানি উতরাতে থাকবে পেটের মধ্যে এবং সেই নাড়ি বুড়ি সব জ্বালিয়ে দেবে তাদেরকে। খুজুহু, ধরো সেই পাপিষ্ঠকে আল্লাহ পাক হুকুম দিবেন ফেরেশতাদেরকে, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, টেনে হিচড়ে গ্রেফতার করে তাকে জাহান্নামের মধ্যখানে নিয়ে যাও, জাহান্নামের মাঝখানে নিয়ে যাও, তাকে ফুটন্ত আগুনের সেই জাহান্নামের মাঝখানে টেনে নিয়ে হিচড়ে তাকে নিয়ে যাও। ফেরেশতারা তার চুলে ধরবেন, কারো পায়ে ধরবেন, ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবেন সেখানে গিয়ে। সুম্মা সুব্বুহু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তারপরে সেখানে সেই জাহান্নামের আগুনে তো জ্বলবেই, আর প্রচন্ড হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত সেই পানি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। আপনারা চিন্তা করেন, একটা ডেগের মধ্যে ফুটন্ত পানি বড় বড় করে ফুটতেছে, সেই ফুটন্ত পানি যদি কোনো একটা মানুষের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তো যে ভয়ঙ্কর অবস্থা হবে। কিয়ামতের দিন এইভাবে জাহান্নামীদের উপরে ফুটন্ত জাহান্নামের ফুটন্ত পানিগুলাকে ঢেলে দেওয়া হবে মাথার উপরে। যোগ আল্লাহ পাক বলবেন, স্বাদ আস্বাদন গ্রহণ করো, পৃথিবীতে যে বাড়াবাড়ি করেছিলে, আমাকে অমান্য করেছিলে, আমার কোরআনের বিরুদ্ধে চলেছিলে, তোমার জীবনে কোরআন বাস্তবায়ন করো নাই, ব্যক্তিগত জীবনে কোরআন মেনে চলো নাই, রাজনৈতিক জীবনে কোরআনকে মেনে চলার চেষ্টা করো নাই, তোমার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি হুকুম দিয়েছিলাম, বিধান দিয়েছিলাম আমি, এবং আমার রাসূলের তরিকা আমি দিয়েছিলাম, তুমি সেগুলো মানার চেষ্টা করো নাই। আজকে স্বাদ গ্রহণ করো, জাহান্নামের আগুনের স্বাদ, উত্তপ্ত পানির স্বাদ, জাক্কুম বৃক্ষ মুখের মধ্যে ঢুকানো হবে এই স্বাদ, এবং মাথার মধ্যে ফুটন্ত পানি পুজ ডালা হবে, জলে পড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া ফুটবে। ইন্নাকা আনতাল আজিজুল কারিম, আল্লাহ পাক বলবেন, দুনিয়ায় তুমি না বড় পরাক্রমশালী ছিলে, ক্ষমতাশালী ছিলে, তোমার দম্ভ অহংকারে মাটি কাঁপত, মানুষের উপর জুলুম করতে, তুমি নিজেকে সম্মানিত মনে করতে, অহংকারী দাম্ভিক ছিলে, পাপিষ্ঠ ছিলে। কোথায় তোমার সেই পরাক্রমশালীতা আজকে? আজকে কোথায় তোমার সম্মান? কোথায় তোমার সেই অহংকার? আজকে ধ্বংস হয়ে গেছে সবকিছু। এইভাবে আল্লাহ পাক ধমক দিবেন ফেরেশতারা এবং তাকে আযাবের পর আযাব দিতেই থাকবেন। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, ইন্না হাযা, এই হচ্ছে সেই জাহান্নাম, এই সেই শাস্তি, মা কুনতুম বিহি তামতারুন, যে ব্যাপারে তোমরা সন্দিহান ছিলে। তোমরা যখন উলামা আলেমরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহর দ্বীনের মুজাহিদরা তোমাদেরকে দাওয়াত দিত, দিনের দায়ীরা, তখন তোমরা হাসি ঠাট্টা করতে, তোমরা মস্করা করতে, এক কান দিয়ে শুনতে আর এক কান দিয়ে বের করে দিতে। তোমরা কোরআনকে মানতে না, নামাজ পড়তে না, রোজা রাখতে না, আল্লাহর হুকুম মানতে না। তোমাদের রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমার হুকুম আকামগুলাকে তোমরা গুলুমণ্ঠিত করে চলতে, তোমরা তোমাদের মন গড়া মতপথ তৈরি করে চলতে। আজকে কোথায় গেল তোমাদের সেই অহংকার? এরপরে আল্লাহ পাক বলতেছেন, জান্নাতীদের অবস্থা বর্ণনা করতেছেন কিভাবে, দেখেন আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, ইন্নাল মুত্তাকিন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, খারাপ পথ থেকে, ইসলাম বিরোধী পথ থেকে ইসলামের পথে দুনিয়ার জীবন পরিচালনা করার চেষ্টা করবে। যখনই কোনো মুত্তাকি হচ্ছে এটা, যে যারা দুনিয়ার জীবনে চলতে ফিরতে, প্রথম গুণটা তো হচ্ছে তারা ইমানদার হবে আল্লাহ এবং রাসূলের প্রতি, কোরআনের প্রতি, শেষ আখিরাতের প্রতি ইমানদার হবে তারা, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাসী হবে, শুধু কোরআন না সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখবে তারা। আর যখনই কোনো কাজ করবে, প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করবে, এটার নাম হচ্ছে মুত্তাকি। প্রতিটি কাজে, যেমন
নামাজটা পড়বো, আজান হয়েছে, আমি এই সময় বয় করবো যে যদি নামাজে না যাই তাহলে আল্লাহ পাক আমাকে শাস্তি দিবেন, আমি আল্লাহর অবাধ্য হয়ে যাব, সে সাথে সাথে আল্লাহকে বয় করে নামাজে চলে যাবে। সে কোনো গুনাহের কাজ সামনে এসেছে, তার নফস বলতেছে এটা করো, তার পরিবার বলতেছে, সন্তানরা চাচ্ছে এই খারাপ কাজটা করো, টাকা রুজি করো, তার মন বলবে, বিবেক বলবে যে না, আমার আল্লাহ পাক নিষেধ করেছেন, করবো না। এইভাবে আল্লাহর নিষেধ মেনে যারা চলে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যারা জান পান জীবন দিয়ে কাজ করে, প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে আল্লাহকে বয় করে স্মরণ করে, এরা হচ্ছে মুত্তাকি। এবং বলছেন ইন্নাল মুত্তাকিনা, নিঃসন্দেহে যারা মুত্তাকি হবে, আল্লাহকে বয় করে চলবে, ফি মাকামিন আমিন, তাদের স্থান হবে মাকামিন আমিন, শান্তিময় প্রশান্তিময় নিরাপত্তার একটি মাকাম, চিরস্থায়ী বাসস্থান জান্নাত থাকবে। ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাত সমূহ, একটা জান্নাত শুধু দেব না, ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত জান্নাত যে দিবেন কোনো সীমা নাই। এক একটা জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিনের মতো, পৃথিবীর মতো 10টা পৃথিবী হবে সর্বশেষ, মানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে যাবে গুনাহগার ইমানদার সেই লোকটার জন্য, পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান রাজত্ব তাকে দেওয়া হবে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বলছেন জান্নাত, এখানে জান্নাতের বহু বচন আছে, জান্নাতিন ও উয়ুন, ঝর্ণা ধারা। পৃথিবীতে পানির নদী মানুষ দেখেছে, আমরা দেখতেছি পানির নদী, গুলা পানি বা সুন্দর পানি, বিশুদ্ধ পানি, এই পাহাড়ি ঝর্ণাগুলা প্রবাহিত হয়, তারপরে গুলা পানি যুক্ত হয়ে কাদাযুক্ত পানি প্রবাহিত হয় নদীগুলা দিয়ে, সেইখানে নদী থাকবে, অসংখ্য ঝর্ণা থাকবে, কিন্তু সেগুলার পানি হবে বিশুদ্ধ সুমিষ্ট পানি, সরাবান তাহুরার পানি, দুধের ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, মধুর ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, মিষ্টি শরাবের ঝর্ণা ধারা প্রবাহিত হবে হাতের কাছ দিয়ে। যখন বান্দা চাইবে সাথে সাথে কুজো সুন্দর করা সোনার উপর গ্লাস ভর্তি হয়ে জগ ভর্তি হয়ে তার সামনে সেই দুধ নহর থেকে, সেই দুধ, সেই মানে মধু তার কাছে চলে আসবে। যখন সে চাইবে হাত দিয়ে ইশারা করবে, সেই দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহরটা তার হাতের কাছে হাত দিয়ে ইশারা করবে। পৃথিবীতে নদীগুলা যেমন মানুষ কুদাল দিয়ে খেতে খেতে, স্কেভেটার দিয়ে তারা খাল কেটে পানি নিয়ে যায়, ওইখানে স্কেভেটার দিয়ে খাল কাটতে হবে না, হাত দিয়ে আপনি ইশারা করবেন, এইভাবে আপনার সেই মিষ্টি দুধের নহর, সেই মিষ্টি শরাবের নহরটা আপনার হাতের কাছে চলে আসবে, গ্লাস চলে আসবে। আল্লাহ পাক বলেন যে ফি জান্নাতিন ওয়া উয়ুন, প্রবাহমান জান্নাত দ্বারা সেই চির বসন্তের বাগ বাগিচার জান্নাত সেখানে থাকবে তোমাদের বাসস্থানের জন্য। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, সেখানে রেশম এবং মখমলের পোশাক পরে জান্নাতীরা মুখামুখি হয়ে, স্বামী স্ত্রী, ছেলে সন্তান, ভাই বোন, সেখানে মুখামুখি হয়ে বসে গল্প করবে, জান্নাতে একসাথে কাটাবে। প্রত্যেক জান্নাতীদের জন্য জান্নাত থাকবে, আবার সেখানে যারা জান্নাতি আত্মীয় স্বজন যারা হবে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই সেখানে মিলবে। সেখানে যে জান্নাতি স্বামী স্ত্রী যারা থাকবে, হ্যাঁ, যারা তাদের অনেক জান্নাতীদেরকে হুরদেরকে দেওয়া হবে, সেখানে মুখামুখি উঁচু উঁচু আসনে, সিংহাসনের মতো একটি আসনে হেলান দিয়ে তারা বসবে। তাদের পোশাক হবে রেশমের উন্নত মানের জান্নাতি পোশাক, মখমলের মানে সুন্দর সুগন্ধযুক্ত সেই পোশাকগুলো পরে থাকবে তারা। হ্যাঁ, এইভাবে কাজালিক, এইভাবে তোমাদেরকে যে আমি জান্নাতে মেহমানদারি করাবো, চির জান্নাতের বাসিন্দা বানাবো। সুন্দরী হরিণা নয়না হুরদের সাথে আমি তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, সেই জান্নাতে জান্নাতীদেরকে আমি দান করব। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে হরেক রকম সুস্বাদু ফলমূল খাবার জন্য তোমাদেরকে ডাকা হবে। যখন যা চাইবে সেই ধরনের ফল, অসংখ্য জাতের ফল হবে। পৃথিবীর প্রত্যেকটি ফল জুড়ায় জুড়ায় রকমের রকমের সেখানে মজুদ থাকবে, সেগুলো কখনো পচবে না, স্বাদ নষ্ট হবে না, দুর্গন্ধযুক্ত হবে না, পেটের মধ্যে পীড়া হবে না, সেই জাতের অসংখ্য ফলমূল ঝুঁকে থাকবে। অন্য আয়াতে এসেছে যে সেই ফল ফাঁকা অবস্থায় গাছগুলা জান্নাতীদের সেই যে চেয়ার, সেই যে আসন, সেই যে বিছানার পাশে ঝুলে থাকবে, জানালার পাশে, যখন সে চাইবে সেই গাছের ডালটা তার ফাঁকা ফলগুলা নিয়ে তার মুখের কাছে চলে আসবে, তাকে গিয়ে পেড়ে আনতে হবে না গিয়ে। এবং এইভাবে সেই ফলগুলা, যখন যে ফল সে চাইবে সেই ফল খাবে, তাকে ফলগুলা খাওয়ানো হবে গিয়ে। সে চেয়ে নেবে, ওইটা দাও, ওই কমলা দাও, ওই আপেলটা,
এই আপেলটা আমি খাবো, সাথে সাথে আপেলটা চলে আসবে তার সামনে। এইভাবে সবগুলা সাজানো থাকবে। প্রত্যেকটা জান্নাতি হবে এক একটা রাজপুত্রের চাইতে হাজার লক্ষ কোটি গুণ সুখে, আরামে, স্বাচ্ছন্দ্যে এবং ক্ষমতায়। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা উলা ইল্লাল মাউতাতাল উলা। আর মনে হতে পারে যে মনে হয় সেখানে কয়েকদিন পরে আল্লাহ পাক আবার আমাদেরকে মেরে দিবেন, বলবেন যে আমাদেরকে হত্যা করে ফেলবেন। কিন্তু না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, মৃত্যুর স্বাদ আর তারা কখনোই সেখানে লাভ করবে না, মানে মৃত্যু আর হবে না। ইল্লাল মাউতাতাল উলা, এই যে মৃত্যু, যেটা প্রথম মৃত্যু পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় তো হয়েই গেছে, এরপরে আর কখনো মৃত্যু হবে না। ওয়াকাহুম আযাবাল জাহিম, আর ওয়াকাহুম তাদেরকে রক্ষা করা হবে, বাঁচিয়ে দেওয়া হবে আযাবুল জাহিম, জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করা হবে। ফাতলাম মির রাব্বিক, এটা হবে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় নিয়ামত, জান্নাতীদের জন্য, মানুষের জন্য। ফাজলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হবে সবচেয়ে বড় সাফল্য। যারা সেই জান্নাত লাভ করলো, এরাই দুনিয়ার মানুষগুলোর মধ্যে সফলতা অর্জন করলো, চিরন্তন সফলতা। এবং এটা আল্লাহ পাক বলছেন ফাউজুল আযীম, অত্যন্ত মহান বড় সাফল্য। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, হে রাসূল, আমি তোমার ভাষায় আমি এই কিতাবকে সহজ করে নাজিল করেছি, আল কিতাবকে বিশ্ব মানুষের জন্য। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা সতর্ক হতে পারে, এই জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারে, আল্লাহকে স্মরণ করে, উপদেশ গ্রহণ করে। ফারতাকিব, এরপরও যারা তোমার দাওয়াত শুনবে না, কোরআনের দাওয়াত শুনবে না, ফারতাকিব, তুমি অপেক্ষা করো। হে আমার ইমানদার লোকেরা, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের দ্বারক বাহক হবে, তোমরাও দাওয়াত দেও, দিনের কাজ করো আর অপেক্ষা করো। যারা কথা শুনে না, বাদ দাও, তুমি তোমার মহান মালিকের জন্য অপেক্ষা করো। ইন্নাহুম মুরতাকিবুন, এরাও অপেক্ষা করুক, কাফিররা, মুশরিকরা, আর পৃথিবীতে যারা দম্ববরে চলতেছে, ইসলামের বিরুদ্ধে চলতেছে, মানতেছে না, এরা অপেক্ষা করুক, সেই দিনটি আমি সবাইকে টেনে নিয়ে আসবো আমার কাছে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়াতে কারিমাগুলো তিলাওয়াতে, অনুবাদে, আলোচনায় আমাদের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, ঘাটতি হয়েছে, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। এবং আমরা যারা তিলাওয়াত করেছি, শুনেছি, শুনতেছি, আমাদের সবাইকে, পরিবার পরিজন, বাবা মা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সহ সবাইকে নিয়ে যেন জাহান্নাম থেকে আল্লাহ পাক তার রহমতে, তার করুণায়, তার মাগফিরাতের দয়ায় আমাদেরকে মাফ করে দেন এবং জান্নাত দান করেন। মহান মালিকের কাছে সেই প্রার্থনাটুকু করে আজকের দাসটাকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।